শহর দুর্গাপুরের হার্ট পয়েন্ট বলে পরিচিত সিটি সেন্টার, আর শহরের এই হার্ট পয়েন্টেই এবার বাড়ছে দুষ্কৃতীদের উৎপাত। চুরির চেষ্টা এলাকার পরপর দুটি বাড়িতে। পোষ্যের চিৎকারে এক চিকিৎসকের বাড়িতে চুরির চেষ্টা ব্যর্থ দুষ্কৃতীদের, আর অন্য একটি বাড়িতে ভাড়া থাকা বাড়ির দরজার তালা ভাঙল দুষ্কৃতীরা। কিছু চুরি করতে না পারলেও দুটি বাড়িতেই চুরির চেষ্টা ব্যর্থ হলেও সামনে এলো সিসিটিভি ফুটেজ, যেখানে দুষ্কৃতীদের স্পষ্ট ভিডিও রয়েছে। এখন এই ঘটনায় রাতের ঘুম উড়েছে এলাকার মানুষের। দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে সিসিটিভির এই ফুটেজ দেখে, কিন্তু চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট চিকিৎসকের এবং সিটি সেন্টার মাক্সমূলার পথের এক অফিসের কর্মীদের। দুটি ক্ষেত্রেই দুষ্কৃতীরা চুরি করতে ব্যর্থ হলেও এবার রাতে পুলিশি টহল বাড়ানো হোক, এমনটাই দাবি তুলেছে স্থানীয় নাগরিক কমিটির পদাধিকারী পীযূষ মজুমদার। দুটি ক্ষেত্রে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের তৎপরতায় এলাকার মানুষ সন্তুষ্ট থাকলেও তারাও দাবি তুলেছে পুলিশ রাতে টহলদারি বাড়াক। এদিকে এই ঘটনায় শাসক বিরোধী তরজাও তুঙ্গে উঠেছে। তৃণমূল মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়ের যুক্তি, সামনেই দুর্গাপুজো, আর পুজো আসলেই দুষ্কৃতীদের উৎপাত বাড়ে। তৃণমূল নেতার যুক্তি হাস্যকর, পাল্টা তোপ বিজেপি জেলা নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। তবে দুষ্কৃতীরা তাড়াতাড়ি ধরা পড়বে, এমনটাই আশ্বস্ত করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। অনেকটাই আতঙ্কের মধ্যেই ছিলাম, কারণ অনেক কিছু ডকুমেন্টস থাকে আমাদের, ঠিক আছে, ক্লায়েন্টের, সেগুলো যদি চুরি যেত তাহলে তো অনেক প্রবলেম হতো। তারপর ব্ল্যাঙ্ক চেক ছিল, অনেকটাই। কবেকার ঘটনা এটা? কালকে, গতকাল এসে অফিস খুলে গ্রিলের চাবি মানে ভেঙে তালাটা নিয়ে গেছে, দরজা ভাঙা, লকার, তারপর আলমারি, এগুলো সমস্ত কিছু ভাঙা ছিল, ঠিক আছে। পাশের যে অফিসটা সেটাতেও লকার টকার সমস্ত কিছু ভেঙে টেঙে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়ে গেছে। কতটা ভয় বন্ধ রয়েছে? অনেকটাই ছিলাম, কারণ বুঝতেই পারছেন, কারণ ক্লায়েন্টের কাগজপত্র ছিল তো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বললো পুলিশ? ওনারা তদন্ত করছেন, ওনারাও ছবিটা তুলে নিয়ে গেছেন, দুবার করে এসছেন। দুষ্কৃতীদের উৎপাত তো হলে তার তো প্রশাসন আছে, আর এই দুর্গাপুজোর সময় কোথা থেকে মানুষজন আসে, বাইরের রাজ্য থেকেও আসে। আমরা প্রচুর পুলিশকে বলেছি এবং পুলিশ তার জন্য পিছনে লেগে আছে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, কোনো অসুবিধা হবে না। যে সাধারণ মানুষ রোজগার চাইছে, সরকার রোজগার দিতে পারছে না, কর্মসংস্থান দিতে পারছে না, আর চোরেরা গিয়ে বাড়িতে গিয়ে উৎপাত করছে। আর এখানকার তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি বলছেন যে দুর্গাপুজো আসছে বলে চুরি হচ্ছে। মানে কোন লেভেলে তৃণমূল কংগ্রেস নেমেছে এটাই তার প্রমাণ, যে দুর্গাপুজো আসছে মানে তাহলে কি চোরেরা বোনাসের জন্য বাড়ি বাড়ি যাচ্ছে, অস্ত্র নিয়ে দাঁড়ালো, এটাই বলতে চাইছেন তৃণমূলের ব্লক সভাপতি। আমার বাড়িতে কুকুর আছে, মানে কুকুররা থাকে, সবকিছু ইয়ে করি, তো ওরা মানে অচেনা কিছু দেখলে বা পায়ের শব্দ পেলে সবসময় ওরা চেঁচায়, মানে ওরা মানে অ্যালার্ট হয়ে যায়, ওদের অ্যালার্টনেস আমার তো বেশি। তখন আমি বলি কি হয়েছে, কি করছিস, বা এরকম কিছু রাত হলে অনেকে আছে ঘুমে অসুবিধা হয়, তো সেই সময় আমি কথা বলি, মানে ওদের সঙ্গে মানে চেঁচিয়ে বলি যে শান্ত হয়ে যায়। তো তখন হয়তো শুনতে পেয়েছে যে আমি কে কি হয়েছে, হয়তো সেই কারণে ওরা হয়তো চলে যেতে পারে না, তো বা সিসিটিভি ওরা দেখালো যে এই বাড়িতে সিসিটিভি আছে, তো সেই জন্য ওরা মানে কিছুক্ষণ পর চলে গেল। যা দেখলাম 3 জন ছিল, মুখ মানে রুমাল দিয়ে ঢাকা। পুলিশ এসেছিল? পুলিশ না, অত রাতে পুলিশ না আসবে না। কালকে এসছিলেন, তো বিদিশা থেকে একজন কাকু বলেছিলেন, ওরা অ্যাকচুয়ালি পুলিশকে জানিস, তো উনি এসে আমার কাছে ফুটেজ নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে? হ্যাঁ। মানে এটা বড় বিপদ থেকে বেঁচে গেছে বলতে পারেন। জিনিসপত্র কিছু চুরি হয়নি? না, সে তো যা দেখলাম আমাদের এখানে কিছু চুরি হয়নি, কিন্তু এই নয় যে এখান থেকে বেরিয়ে যে চুরি হবে না তারও কোনো গ্যারান্টি নেই। বা কোথা থেকে চুরি করে এসছে, হয়তো ব্যাগ ভর্তি ছিল, দেখলাম যে ব্যাগ ভারীও ছিল, ধারালো অস্ত্র ছিল। হ্যাঁ, মোজারি বা ওই তরোয়াল টাইপের ছোট।